দেখুন ওপরটা কতটা সফট আর ভেতরটা কত সুন্দর জুসি হয়েছে। এটা কিন্তু লাউয়ের কোপ্তা। বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু এটা বানিয়ে নেওয়া কিন্তু কঠিন ব্যাপার নয়। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন মজাদার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। এবার লাউটাকে আমি ছুরি দিয়ে এবার দু টুকরো করে নিচ্ছি। এবার টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বুকের যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু এটা ফেলে দেবো না, এটা আমি অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব। বুকের অংশটা যেহেতু নরম হয়, দিলে কিন্তু ফ্যাসফ্যাসে হয়ে যাবে, তাই বুকের অংশগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই গেটারের এই যে বড় দানা অংশটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমি এবার লাউটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। একদম মিহিটা দিয়ে করবেন না, তাতে কিন্তু একদম নরম হয়ে গেলে ফ্যাসফ্যাসে লাগবে। আমি এভাবে পুরো লাউটাকে দেখুন গ্রেট করে নিয়েছি। আর লাউটা থেকে দেখুন কত জল বেরিয়েছে। এবার আমি ভালো করে হাতে চিপে চিপে লাউটাকে থেকে জলগুলো বার করে নেব। আপনারা চাইলে একটা কাপড়ের সাহায্যে কিন্তু এটা জলগুলো চিপে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে চিপে চিপে বার করলে এতে ভালো হয়। এইভাবে দেখুন আমি পুরো লাউটাকে চিপে চিপে জলগুলো বার করে নিয়েছি। কতটা জল বেরিয়েছে চিপে। লাউটা দেখুন একদম শুকনো করে কিন্তু আমি ভালো করে চিপে নিয়েছি। লাউতে কিন্তু জল থাকলে মাখার সময় কিন্তু নরম হয়ে যাবে। এবার আমি 1 চামচ ভাজা মশলা দিলাম। এটা আমি ধনে, জিরে, লঙ্কা একসাথে শুকনো কড়ায় টেলে নিয়ে তৈরি করে নিয়েছি। এবার আমি লঙ্কা, নুন, হলুদ সব আমি 1/2 চামচ করে দিয়েছি। 3-4টে মতো লঙ্কা কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর একটু ধনেপাতা কুচি দিলাম। আর 3 চামচের মতো বেসন দিলাম। এবার বেসনটা কিন্তু আমি অল্প অল্প করে মেশাবো, একসাথে কিন্তু দেবো না। মাখতে মাখতে আপনি বুঝতে পারবেন যে কতটা নরম রয়েছে, সেই পরিমাণ বুঝে কিন্তু বেসনটা দিতে হবে। আমার নরম রয়েছে বলে আমি আরও 1 চামচ বেসন দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিলাম। ময়দাটা দিলে হবে কি, নরম দেখতে লাগবে, কিন্তু যখন আমি তেলে দেব কোপ্তাগুলো কিন্তু ছেড়ে যাবে না। এবার কড়াই আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। নিয়ে এরকম তেলটা হালকা গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি এরকম সাইজ করে কোপ্তাগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মধ্যে রাখবেন। বেশি জোরে গ্যাস বাড়িয়ে দিলে তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে দেখুন আমি একটু ওপরে তেল ছিটকে ছিটকে দিয়েছি, যাতে আমি উল্টানোর সময় এটা ভেঙে না যায়। এবার উল্টে দিয়ে চামচের মাথাটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, কোপ্তাগুলো সুন্দর হয়ে যাবে। এইভাবে আমি আরেক পাশ করে উল্টে দিলাম। এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 3 চামচ মগজদানা দিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। একটা টমেটো, একটু আদা আর 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। অপরদিকে দেখুন বড়াগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এবার বাকি কোপ্তাগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেব। সবকটা আমার বড়া ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। কোপ্তার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে ভেজে নেবেন। কড়াই তেল গরম করে নিয়েছি। এবার একটু দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটু তেজপাতা, নাড়াচাড়া করে গন্ধ আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার 1/2 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। 5 মিনিট বাদে সুন্দর করে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি 3 চামচ দই ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম। দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দেবেন, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে দেবেন না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বাকি জলটুকুটা আমি মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম। কোপ্তা কিন্তু খুব জল টানে, আপনি কোপ্তার পরিমাণ বুঝে কিন্তু সেই জলটা দেবেন। এবার মিনিট 5-এর মতন আমি এটা ফুটিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা সুন্দর আমার ফুটে গেছে আর একটা সুন্দর রঙও এসে গেছে। এবারে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ফোটাবো না, মিনিট 2-3 মতন আমি ফুটিয়ে নেব। বেশি ফোটালে কিন্তু কোপ্তাগুলো একদম বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
এইভাবে দেখুন আমি ঝোলের মধ্যে আমি কোপ্তাগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢুকিয়ে ভালো করে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমার পরে দেখুন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে। আমার কিন্তু কোপ্তা রেডি। এবার আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো রেস্টিং টাইমে রেখে দিয়ে এবার আমি পরিবেশন করে নেব। আপনারা এইটা গরম ভাত, রুটি, লুচি, পোলাও যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন। নিরামিষ দিনে খুবই একটা অসাধারণ খাবার এটা। আমি একটা কোপ্তা ভেঙে দেখাচ্ছি, দেখুন একটা কোপ্তাও কিন্তু আমার ভেঙে যায়নি, কিন্তু কত সুন্দর সফট এবং নরম হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।